যেমন বিবার বিবার কয়টা হয় এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে এই ফার্স্ট হচ্ছে বিবার দেন বিবারের পরে আসে কি হ্যাভ কি কি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা হচ্ছে হ্যাভ দেন ডুবার ডু ডিড ডাজ ডুবার তারপর আসে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজির নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আমাদের এই পার্টস অফ স্পিচের সকলেরই কোনো না কোনো প্রবলেম রয়েছে। সো আমরা যে বেসিক থেকে জানি না, এই জন্য আমরা অ্যাডভান্সে শিখতে যাচ্ছি। সো অ্যাডভান্স আমরা শিখতে পাচ্ছি না। সো আমাদের সবার আগে প্রয়োজন বেসিক জানা। বেসিক যদি আমরা নাই জেনে থাকি তাহলে আমাদের অ্যাডভান্স শেখা সম্ভব নয়। সো আমি আজকে পার্টস অফ স্পিচ ক্লাসের যে বেসিক থেকে আমরা শুরু করব, একটা শুরু থেকে কীভাবে শুরু করতে হয়, অ্যাডভান্স লেভেলে যেতে হয়, সে নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করবো। সো তুমি আমার ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ক্লাস শুরু করার আগেই বলে নিচ্ছি, তোমরা খাতা কলম বের করে তোমরা বসে যাও এবং লিখে শুরু করো পার্টস অফ স্পিচ সম্পর্কে সব কিছু লিখে শুরু করো এবং সেগুলো পরে তুমি পড়বা, তারপরে দেন তুমি ভালো করবা। আর আমরা এই গ্রামার রিলেটেড, ইংরেজি রিলেটেড আমরা আস্তে আস্তে অনেক ভিডিও পোস্ট করবো ইনশাআল্লাহ ইন ফিউচারে। তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও। ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। Today we are going to learn about parts of speech. আজকে আমরা parts of speech সম্পর্কে শিখতে চলেছি। চ্যাপ্টার 1 গ্রামার পার্টস অফ স্পিচ। হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কী আমাদের সবার আগে জানতে হবে। পার্টস অফ স্পিচ জিনিসটা কী এবং এটা কাকে বলে। সো পার্টস অফ স্পিচ জিনিসটা কী আমরা সবাই জানি। পার্ট মানে অংশ, স্পিচ মানে বাক্য। পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশ। আমরা জানি সেন্টেন্সের মূল ভিত্তি হলো পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের মূল ভিত্তি হলো পার্টস অফ স্পিচ। সেন্টেন্সের যে মূল ভিত্তিটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ছাড়া কোনো সেন্টেন্সই তৈরি হতে পারে না। সো পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত ম্যাক্সিমাম শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আমরা আজকে খুবই সহজ ভাষায় আমরা পার্টস অফ স্পিচ শিখবো। আমাদের স্কুল কলেজে যেভাবে শেখানো হয়েছে সেভাবে আমরা শিখবো না, বিকজ সেখানে অনেক কঠিন করে শেখানো হয়। সো আমরা খুবই সহজ ভাষায় আজকে পার্টস অফ স্পিচ বলবো। আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত ম্যাক্সিমাম শব্দকে পার্টস অফ স্পিচ বলে। অল অ্যাবাউট সব শব্দকে পার্টস অফ স্পিচ বলে না, বিকজ এখানে রয়েছে আর্টিকেল রয়েছে, এখানে রয়েছে ফ্রেজেস রয়েছে, নানা রকম আইডম, অনেক কিছু রয়েছে এখানে। সো আমরা বাক্যে ব্যবহৃত সব শব্দকে পার্টস অফ স্পিচ বলতে পারি না। তাই আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত ম্যাক্সিমাম শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এবার হচ্ছে পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? আমরা সেই ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। হ্যাঁ, 8 প্রকারই, ঠিক আছে। সো কী কী? প্রথম নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই 8 প্রকার হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। আসলে 8 প্রকারের মধ্যে সবচাইতে বেশি আমরা ব্যবহৃত করি নাউন, তারপর প্রোনাউন, অ্যাডজেটিভ, এগুলোই ভার্ব, এগুলোই আমরা ব্যবহৃত করি, প্রিপোজিশন, আর বাকি 2-3টা আমরা খুব একটা কাজে লাগে না। তো তবুও আমরা আজকে সব কিছু নিয়ে আলোচনা করবো। যদি আমাদের একটু থেকে একটু পর্যন্ত প্রয়োজন পড়ে আমরা এখান থেকে শিখে নিতে পারি। তারপর আমরা সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত কিছু আমাদের স্লাইডে সাজিয়ে রেখেছি। সো আপনারা ভিডিওটা না স্কিপ করে সুন্দরভাবে দেখে যান, কিছু সময় দেন। আমি আপনাদের এটাই শিখিয়ে দিতে পারি যে আপনি কিছু হলে এই ভিডিও থেকে শিখবেন ইনশাআল্লাহ। নাউন, নাউন মানে কি? হোয়াট ইজ নাউন? নাউন কি? নাউন কাকে বলে? সহজ ভাষায় আমাদের চোখের সামনে যা দেখি তার নামই হলো নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। সহজ ভাষায় আমাদের চোখের সামনে আমরা যা দেখি তাই নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। সাধারণত নাউন হয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদি নাউন হয়। ফর এক্সাম্পল, নীরব ইজ এ স্টুডেন্ট। নীরব একজন ছাত্র। এখানে নীরব হচ্ছে নাউন। নীরব নাউনটি এখানে ব্যক্তি হিসাবে ব্যবহৃত হয়েছে। নাউন বিভিন্ন রকমের ব্যবহৃত হতে পারে। ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, অনেক রকমের জিনিস হিসেবে নাউন ব্যবহৃত হতে পারে। আচ্ছা, আমরা সেগুলোরই এক্সাম্পল দেখতেছি। দিস বুক ইজ মাইন। এখানে দিস বুক হচ্ছে নাউন এবং এটা বস্তু হিসাবে ব্যবহৃত হয়েছে। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দেন পরের বাক্যতে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা একটা স্থানের নাম, একটা জায়গার নাম। সো এই ঢাকা হচ্ছে নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা নাউন। দেন পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দ্য ফক্স ইজ ভেরি ইন্টেলিজেন্ট।
দ্য ফক্স শিয়াল খুব চালাক, শিয়াল খুবই চালাক। এখানে দ্য ফক্স শিয়াল প্রাণী হিসেবে ব্যবহৃত হয়েছে শিয়াল। দেন নাউন আলোচনা শেষ। আমরা খুব ছোটোভাবে আজকের ভিডিওতে শেষ করব, পরবর্তীতে আমরা ডিটেলসে ভিডিও আনবো ইনশাআল্লাহ প্রত্যেকটা সেকশানের উপরে। দেন আমাদের প্রনাউন শেখার আগে আমাদের অবশ্যই পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি তুমি পার্সন সম্পর্কে না জানে থাকো তাহলে তুমি প্রনাউন ভালোভাবে বুঝতে পারবে না। তো এই জন্য আমরা পার্সন রিলেটেড একটা স্লাইড রেখেছি তোমাদের জন্য। সো পার্সন আমরা জানি পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন 2 রকমের হইতে থাকে, এক সিঙ্গুলার, 2 প্লুরাল। সো ফার্স্ট পার্সন কী হয়ে থাকে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার মধ্যে হয়ে থাকে আই, মি, মাই, মাইন, আর প্লুরাল হয়ে থাকে উই, আস, আওয়ার, আওয়ার্স। দেন সেকেন্ড পার্সন কী হয়ে থাকে? ইউ, ইউর, ইউর্স। সেকেন্ড পার্সন সিঙ্গুলার, আর সেকেন্ড পার্সন প্লুরাল ইউ, ইউর, ইউর্স একই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার, প্লুরাল একই। দেন থার্ড পার্সন আমরা জানি থার্ড পার্সন কোনো ব্যক্তির নাম, যে কোনো মানুষের নামই হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন কী হতে পারে? হি, শি, হিজ, হিম, হার, হার্স, ইট, ইটস, মানে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার থার্ড পার্সন এগুলো, আর প্লুরাল থার্ড পার্সন হচ্ছে দে, তারা, দেয়ার, তাদের, দেয়ার্স, তাদের, এগুলো হচ্ছে প্লুরাল থার্ড পার্সন। সো আমাদের পার্সন সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা ভিডিওটি বেশি লম্বা করবো না, এই জন্য তাড়াতাড়ি আমরা বলে যাচ্ছি। তুমি যদি না বুঝে থাকো তুমি ভিডিওটা পজ করে পিছনের দিক নিয়ে আবার দেখো। দেন তোমার পার্সন শেষ, পার্সন পরে আমরা নাউন আলোচনা করা শেষ। নাউনের পরে আমাদের সিরিয়াল বাই যেটি আসে সেটি হচ্ছে প্রনাউন। সো প্রনাউন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রনাউন কি? প্রনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। নাউনের পরিবর্তে, যেমন উদাহরণস্বরূপ তুমি দেখতে পাচ্ছ নীরব ইজ এ গুড বয়। নীরব একজন ভালো ছেলে। এখানে নীরবের যাবা আমরা কি দিতে পারি? নীরব হচ্ছে একটা ছেলের নাম। তো আমরা ছেলের ক্ষেত্রে জানি, আমরা সবাই জানি ছেলের ক্ষেত্রে হি ব্যবহৃত হয়, মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় শি। ছেলের ক্ষেত্রে হি ব্যবহৃত, মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হি। সো নীরব ইজ এ গুড বয়, নীরব একজন ভালো ছেলে। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আমরা নীরবের জায়গায় হি দিয়েছি। দেন জুমা goes to school regularly, জুমা প্রতিদিন স্কুলে যায়। দেন জুমা হচ্ছে একটা মেয়ের নাম। সো আমরা সেই জন্য জুমার জায়গা শি ব্যবহার করতে পারি। শি goes to স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়। অ্যাগেন আমরা অন্যরকমভাবে দেখতে পারি। যেমন উদাহরণ 1, বৃষ্টি ইজ এ সিঙ্গার, বৃষ্টি একজন গায়িকা। যেমন শি ইজ এ রাইটার সং, শি রাইট সং, সে গান লিখে। বৃষ্টির জায়গাতে আমরা শি ব্যবহৃত হয়েছি। আমরা জানি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হি এবং মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় শি। দেন অনুরূপভাবে রাশিয়া ইজ এ বিগ কান্ট্রি, রাশিয়া একটি বড় দেশ। রাশিয়ার জায়গাতে আমরা রাশিয়া যাতে একটা দেশের নাম, সো আমরা এখানে ইট ব্যবহার করতে পারি। ইট হ্যাজ ওভার 100 মিলিয়ন পিপল, এখানে 100 মিলিয়ন মানুষের উপরে বাস করে। সো আমরা রাশিয়ার জায়গাতে ইট ব্যবহার করতে পারি। কোনো কিছু স্থানের জায়গাত হলে তোমরা সবসময় ইট ব্যবহার করবা। তো এখানে ইট ব্যবহার করা, এই জন্য ইট ব্যবহার করা হয়েছে। আশা করি তুমি প্রনাউনের সেকশনটা বুঝতে পেরেছো। এটা খুবই বেসিক ক্লাস। আমরা অ্যাডভান্স ক্লাসের জন্য আলাদা ভিডিও আনবো। তুমি এটা যদি দেখে থাকো তুমি অ্যাডভান্সটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। এজন্য আমাদের এই ক্লাসটি নেওয়া। দেন আমরা নাউনের পরে প্রনাউন আলোচনা করা শেষ। দেন আমরা এবার চলে এসেছি অ্যাডজেটিভ। হোয়াট ইজ অ্যাডজেটিভ? অ্যাডজেটিভ কাকে বলে তুমি জানো? ডু ইউ নো হোয়াট ইজ অ্যাডজেটিভ? সো যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, প্রকাশ করা হয়, তাকে অ্যাডজেটিভ বলে। যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে অ্যাডজেটিভ বলে। So, for example, Suma is a intelligent girl. Suma একজন খুব বুদ্ধিমতী মেয়ে। এখানে নাউন হচ্ছে মেয়েটি হচ্ছে নাউন। মেয়েটি খুবই বুদ্ধিমান।
মেয়েটি বুদ্ধিমান, কে বুদ্ধিমান? মেয়েটি বুদ্ধিমান। সো নাউনকে, নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ প্রকাশ করেছে এখানে। নাউন, এই নাউনের দোষ গুণ কি কি প্রকাশ করছে? গুণ, ইন্টেলিজেন্স, সে খুবই বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, গুণ প্রকাশ করেছে। সো এখানে ইন্টেলিজেন্স হচ্ছে কি অ্যাডজেটিভ। সেকেন্ড সেন্টেন্সে শি হ্যাজ 5 ইংলিশ বুকস, তার কাছে 5টা ইংরেজি বই আছে। কার কাছে? তার কাছে 5টা ইংরেজি বুক আছে। তার, এখানে শি হচ্ছে নাউন, নাউনের কাছে 5টা ইংরেজি বুক আছে। সো নাউনের সংখ্যা প্রকাশ করেছে। সো এখানে 5 হচ্ছে অ্যাডজেটিভ, সিম্পল। পরবর্তী সেন্টেন্স, হি ইজ নটি বয়। হি এখানে হি দ্বারা একটা ছেলেকে বোঝানো হয়েছে। তো হি ইজ নটি বয়, সে একজন দুষ্টু বালক, সে একজন দুষ্টু বালক। এখানে হিকে দুষ্টু বালক বলা হয়েছে, হি। তো দুষ্টু বালক মানে নটি, এখানে নটি হচ্ছে অ্যাডজেটিভ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাডজেটিভ খুবই ইজি, তুমি সুন্দর মতন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। যদি না বুঝে থাকো ভিডিওটি পজ করে পিছনে নিয়ে নাও, আবার দেখো, ইনশাআল্লাহ আমি আশা করি তুমি বুঝবে। দেন ফোর্থ সেন্টেন্স, চিটাগং ইজ এ লার্জ ডিভিশন। চিটাগং ইজ এ লার্জ ডিভিশন, চিটাগং একটা স্থানের নাম। সো এখানে লার্জ দ্বারা অনেক বড় বোঝাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কিন্তু চট্টগ্রাম, এই জন্য আমি চিটাগং দিয়েছি এখানে। চিটাগং ইজ এ লার্জ ডিভিশন, চিটাগং অনেক বড় একটা বিভাগ। সো এখানে চিটাগংকে লার্জ দ্বারা প্রকাশ করা হয়েছে, লার্জ। সো নাউন বা প্রনাউনকে প্রকাশ করা হয়েছে, নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি যে কোনো একটা প্রকাশ করা হয়েছে, তার জন্য লার্জ এখানে হচ্ছে নাউনকে যাতে প্রকাশ করেছে, নাউনকে যাতে মডিফাই করেছে, এর জন্য লার্জ এখানের অ্যাডজেটিভ। সো আমি আশা করি তোমরা অ্যাডজেটিভ সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেন পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী অ্যাডজেটিভের পরে আসে ভার্ব। হোয়াট ইজ এ ভার্ব? ভার্ব কাকে বলে? আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয়, আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয়, হওয়া বা থাকা বোঝায়, তাকে ভার্ব বলে। ফর এক্সাম্পল, নীরব ক্যাচেস ফিশ। আচ্ছা তুমি কি বলতে পারো এখানে কেন ক্যাচের সাথে, ভার্ব তো হচ্ছে ক্যাচের সাথে কেন ক্যাচে ইয়েস বসছে? ইয়েস, রাইট। কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হয়। সেজন্য নীরব হচ্ছে একটা ছেলের নাম, নীরবের সাথে যখন ভার্ব ব্যবহৃত হয়েছে, ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যুক্ত করে দিয়েছি। সো আমরা বলতে পারি যে নীরব ক্যাচেস ফিশ, নীরব মাছ ধরে। এখানে ক্যাচ হচ্ছে ভার্ব। দেন পরবর্তী সেন্টেন্স, দে প্লে ফুটবল। দে মানে তারা, প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে তারা ফুটবল খেলে, প্লে একটা খেলা, প্লে মানে ভার্ব, এখানে প্লে হচ্ছে ভার্ব, খেলে কাজ করা হয়, প্লে খেলে কাজ করা হয়, ভার্ব। ওখানে ক্যাচ মাছ ধরা হয় মানে কাজ করা হয়, এখানে ক্যাচ ভার্ব। থার্ড সেন্টেন্স, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি। এখানে আমি ইংরেজি শিখি, আই লার্ন মানে শিখা মানে কোনো কিছু কাজ করা হচ্ছে, আমি শিখতেছি মানে কাজ করতেছি, শিখতেছি। এখানে হচ্ছে এই জন্য লার্ন ভার্ব। দেন পরবর্তী সেন্টেন্সে, রোহান টিচেস ইংলিশ। আমরা সবাই জানি টিচ মানে কি? টিচ মানে কোনো কিছু শেখানো। প্রথম সেন্টেন্সের মতো, যেমন রোহান একটা মানুষের নাম, একটা ছেলের নাম, দেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা সবাই জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস অবশ্যই ব্যবহার করতে হবে। সো টিচ অর্থ শিখানো, রোহান টিচ এজ ইংলিশ, রোহান ইংরেজি শেখায়। সো এখানে টিচের শেষে আমরা এজ বা ইয়েস ব্যবহার করেছি এর জন্য। সো এখানে টিচ হচ্ছে ভার্ব, টিচ শিখাচ্ছে, কিছু একটা করছে, কাজ করছে। দেন পরবর্তী সেন্টেন্স হচ্ছে কি, রিহান ইজ এ লয়ার। রিহান একজন আইনজীবী, লয়ার মানে আইনজীবী, আমরা সবাই জানি। এখানে কিন্তু বিবার ব্যবহৃত হয়েছে, এর জন্য ভার্বের সাথে এস বেশ আসে নাই। রিহান ইজ এ লয়ার, রিহান একজন আইনজীবী। সো আমি আশা করি তোমরা ভার্বের এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে বুঝতে পেরেছো। যদি তুমি না বুঝে থাকো আবার পিছনে যাও এবং আবার দেখতে থাকো। তুমি যদি খুবই বেসিক হয়ে থাকো, ইনশাআল্লাহ আমি মনে করি তুমি এই ভিডিওতে থাকে অনেক উপকৃত হবে। সো আমি এগুলো মার্ক করে রেখেছি, যেগুলো ভার্ব সেগুলো লাল চিহ্ন দিয়ে রেখেছি, এবং যেগুলো সাবজেক্ট এবং সেগুলোকে আমি নীল চিহ্ন দিয়ে রেখেছি। তোমরা খুব সহজেই অবশ্যই
এটা বুঝতে পারবে এবং আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা ভার্ব। এবং একটা সেন্টেন্স তোমাকে শিখতে হলে অবশ্যই তোমাকে নাউন আর ভার্ব প্রথম আইডেন্টিফাই করতে পারবে। যদি তুমি নাউন ভার্ব এই দুইটা আইডেন্টিফাই করতে না পারো, তুমি কিন্তু সেন্টেন্সটি সম্পর্কে বুঝতে পারবা না। এই সম্পর্কে আমরা ডিটেলসে ভিডিও আনবো ইনশাল্লাহ ইন ফিউচারে। সো ভার্বের পরে কি ভার্ব, আর আমরা ভার্বের প্রকারভেদ কী রকমের ভার্ব আছে সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করব। যেমন ভার্ব সাধারণত 4-5 রকমের হয়। আজকে পুরো ডিটেল আলোচনা করব না, শুধু তোমাদের বোঝার জন্য এগুলো দিচ্ছি। ডিটেল ভিডিও লাগলে কমেন্ট করিও ইনশাল্লাহ। যেমন ভার্ব কীরকম হয়ে থাকে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব, এইসব রকমের ভার্ব হয়ে থাকে। যেমন বি ভার্ব কয়টা হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে এই 5টা হচ্ছে বি ভার্ব। সবসময় মনে রাখবা ভার্ব তোমাকে জানতেই হবে। বি ভার্বগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হচ্ছে বি ভার্ব। দেন বি ভার্বের পরে আসে কি? হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টে হচ্ছে হ্যাভ ভার্ব। দেন ডু ভার্ব, ডু, ডিড, ডাজ, ডু ভার্ব। তারপর আসে অক্সিলিয়ারি ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড অ্যান্ড মাস্ট, নিড, এগুলো হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব। দেন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অথবা কেউ বলে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অথবা কেউ বলে আবার মেইন ভার্ব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলোর মধ্যে আছে আবার ডু, যেমন এগুলোর বিভিন্ন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো তোমাদের নিয়ে ডিটেলসে ভিডিও আনবো ইনশাল্লাহ। আজকে তোমাদের বেসিক শিখাচ্ছি। যেমন ডু, ডিড, ডান, এগুলো ডু প্রেজেন্ট ফর্ম, ডিড ফার্স্ট ফর্ম, ডান ফার্স্ট পার্টিসিপল ফর্ম, গো অ্যান্ড গন, এরকম না। সমস্ত ভার্বের মেইন ভার্বের 3টা রূপ আছে। দেন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো সব সময় 3টা রূপ আছে। প্রেজেন্ট ক্ষেত্রে একটা ব্যবহৃত হয়, পাস্টের ক্ষেত্রে ফার্স্ট ব্যবহৃত হয় টেন্সের রূপ। যেমন লার্ন, আর কয়েকটি ভার্ব উদাহরণ দিয়ে দেখছি, লার্ন, টিচ, ড্রাইভ, ইট, প্লে, রাইট, রিড, লাইক ইত্যাদি। সো ডু একটা করা, গো একটা যাওয়া, লার্ন একটা শিখা, টিচ একটা শিখানো, ড্রাইভ একটা চালানো, ইট একটা খাওয়া, প্লে একটা খেলা করা, রাইট একটা লিখা, রিড একটা পড়া, লাইক একটা পছন্দ করা। সো এগুলো হচ্ছে তোমাদের